এই রচনাটি আমি সকল ছাত্রছাত্রীদের জন্য বানিয়েছি, যাতে তোমরা এটি এক্সামে দিয়ে খুব ভালো মার্কস স্কোর করতে পারবে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি কালেকশনস। ভিডিওটি শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করে নাও, যাতে এমনই আরও অনেক ভিডিও তোমরা সহজেই পেয়ে থাকো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, জুবিন গার্গ। প্রথমে লিখব কি আমরা সূচনা। সঙ্গীত মানুষের হৃদয়ের ভাষা। এই উক্তিটি সত্যি। যথার্থ সঙ্গীত শিল্পী জুবিন গার্গ এর জীবনের সঙ্গে মানানসই। তিনি শুধু একজন গায়ক নন, বরং একজন সুরকার, অভিনেতা এবং উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূত। আসামের সীমা ছাড়িয়ে তিনি সারা ভারতের এবং দেশ বিদেশে সমান জনপ্রিয়। নেক্সট পয়েন্ট আমরা কি লিখব? জন্ম ও শিক্ষা জীবন। জুবিন বরঠাকুর অর্থাৎ জুবিন গার্গ 18 নভেম্বর 1972 সালে ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহরে জন্মগ্রহণ করেন। পিতার কর্মসূত্রে অসমের বিভিন্ন স্থানে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যোরহাটের জেবি কলেজ এবং গুয়াহাটির বিড়লা বড়ুয়া কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার চেয়ে সঙ্গীতের প্রতি আগ্রহ থাকায় তিনি কলেজ ছেড়ে শিল্পজীবনকে বেছে নেন। নেক্সট পয়েন্টে কি হবে? পরিবার ও সঙ্গীত জীবনের সূচনা। দেখো, জুবিন গার্গের পিতার নাম মোহিনীমোহন বরঠাকুর এবং মাতার নাম স্বর্গীয় ইলি বরঠাকুর। প্রথম জীবনে তার নাম ছিল জুবিন বরঠাকুর। জুবিন গার্গ আমরা যে জানি আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি প্রথম তার নাম কি ছিল?